প্রত্যেক বছরের ন্যায় এবছরও অম্বুবাচী উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে শনিবার লক্ষ্য করা যায় সিঁদুর খেলা। লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচী উপলক্ষে এদিন বিশেষ পুজো হয়। ভক্তি ভরে পুজো দেন ভক্ত সাধারণেরা। মহিলারা একে অপরের মাথায় সিঁদুর দিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। এদিন বহু ভক্ত সাধারণের ভিড় লক্ষ্য করা গেছে। মূলত সর্পভয় দূর করার জন্য অম্বুবাচী পালন করা হয় বলে জানা গেছে। এদিন মহিলারা জানান তারা অত্যন্ত আনন্দিত। প্রতি বছর তারা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পরিবারের মঙ্গল কামনা করেন। আজকের দিনের মাহাত্ম্য এটাকে আমরা সবাই অম্বুবাচী বলি। হ্যাঁ, অম্বুবাচী অ্যাকচুয়ালি শব্দটা অম্বুবাচী না, শব্দটা হচ্ছে অম্বুবাচী। হ্যাঁ, অম্বু শব্দের অর্থ হল পৃথিবী, বাচী শব্দের অর্থ হল জল। তো ওই সময়ে আমাদের মাতৃজাতির যেমন রজস্বলা হয়, তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবীর রজস্বলা হয়, এই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবীর রজস্বলা হয় বলতে আমরা তখন পৃথিবীতে রসালো থাকে। হ্যাঁ, ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো জোরপূর্বক কিছু কাজ করি, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া, এগুলি আমরা করি। আর এইটাতে সাধারণত বিধবা মহিলা যারা, তারা ওই সময় মাটিতে পারবে না। আগে দেখতাম যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই এই কয়েকদিন কাটাতো, 4-5 দিন যতদিন অম্বুবাচী থাকতো নৌকার মধ্যে কাটাতো, অথবা তারা বিছানার মধ্যে উঠে যেত, নিচে নামতো। আর সধবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা তখন মার কাছে, ঠাকুরের কাছে, যার যেরকম সামনে যারা ঠাকুর বাড়ি থাকে ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে। আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলছে যে অম্বুবাচী ওষুধের মধ্যে যদি দেহা ওষুধ থাকে, দেহা ওষুধের মধ্যে নাকি অম্বুবাচী করতে পারে। কিন্তু না, এটা খুব ভুল। যে দেহা ওষুধের মধ্যে আমরা কোনো ধর্মীয় কাজ, কোনো শাস্ত্রীয় কাজই করতে পারি না। যদি কোনো বিধবা মহিলার অম্বুবাচী করতে হয়, যদি তার ওষুধ থাকে তাহলে সে অম্বুবাচী করতে পারে না। এবার তাদের যেন সবার কাছে আমরা সব ব্রাহ্মণেরই জানা দরকার। এটাই আপনার এই অম্বুবাচীর যে সধবা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচী পালন করে।